সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা যে যেখানে রয়েছো ভালো রয়েছো, সুস্থ রয়েছো এবং পরিবারের সাথে তোমরা সবাই নিরাপদে রয়েছো সে আশাবাদ পোষণ করছি। একই সাথে ইন্দুরকানী উপজেলার পক্ষ থেকে এবং ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকলের জন্য রইল শুভকামনা। প্রিয় শিক্ষার্থী, গত বৃহস্পতিবার সাময়িক অসুবিধার জন্য অনলাইনে আসতে পারেনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একই সাথে তোমাদের জ্ঞাতার্থে যারা ইতিপূর্বে আমার সাথে ছিলে বা আমার ভিডিওগুলো দেখেছো সকলের জ্ঞাতার্থে বলে দিচ্ছি, আমি আসলে ওই জাতীয় টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করছি যে টপিকসগুলো শিক্ষকতা পেশায় এসে আমার কাছে মনে হচ্ছে এই টপিকসগুলো শিক্ষার্থীদের জানা বিশেষভাবে প্রয়োজন এবং একেবারে বেসিক জিনিসগুলো জানা প্রয়োজন, সেই জিনিসগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনায় ছিলাম জলবিদ্যুৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি এর তুল্যরোধ নির্ণয়ের পর্যন্ত আমরা সে পর্যন্ত আমাদের লাস্ট ক্লাসে ছিলাম। তোমাদের একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে আমরা সাধারণত যেসব সার্কিট ব্যবহার করি সে সমস্ত সার্কিট সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে সিরিজ সার্কিট আর একটা হচ্ছে প্যারালাল সার্কিট। সিরিজ সার্কিট বা সিরিজ শ্রেণী সমবায়, সেখানে আমরা বলেছিলাম শ্রেণী সমবায় কোনগুলো। শ্রেণী সমবায় হচ্ছে যখন দেখা যায় যে একাধিক রোধ একটার পর একটা সংযুক্ত থাকে, তখন সেগুলোকে বলা হয় শ্রেণী সমবায় বা সিরিজ সংযোগ। এবং সেক্ষেত্রে আমরা জানি যখন একাধিক রোধ একটার পর একটা সংযুক্ত থাকে, কোনো শাখা প্রশাখা না থাকে, তখন সেখানে যদি আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে এবং প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে এবং প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। সেটা নির্ভর করে ওহমের সূত্রের উপর এবং এই রোধের মানের উপর। একই সাথে আমরা এই সিরিজ সংযোগের জন্য তুল্যরোধ বের করার যে সমীকরণটা আমরা এস্টাবলিশ করেছিলাম, সেই সমীকরণটা ছিল এরকম। দেখো, আমরা তুল্যরোধ আর এস দ্বারা আমরা বোঝাচ্ছি সিরিজ সমবায়ের তুল্যরোধ বা শ্রেণী সমবায়ের তুল্যরোধ। সেটার জন্য আমরা বের করেছিলাম R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট ডট, এরকম আমরা শ্রেণী সমবায়ের তুল্যরোধ বের করেছিলাম। প্রিয় শিক্ষার্থী, এটা ছিল শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। আর যখন সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, যখন আমরা সমান্তরাল সমবায় নিয়ে একটু আলোচনা করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম একাধিক রোধের যদি দুইটা কমন ফিক্সড দুটি প্রান্ত থাকে, যেরকম আমরা দেখেছিলাম যে এই একটি রোধ, আবার এখান থেকে এরকম গিয়ে এখানে একটি রোধ, আবার এখান থেকে এরকম গিয়ে এরকম একটি রোধ। তাহলে দেখো, তিনটা রোধেরই কিন্তু দুইটা ফিক্সড প্রান্ত আছে। যখনই দুইটা একাধিক রোধের দুইটা ফিক্সড প্রান্ত থাকবে, তখন সেটাকে আমরা বলবো সমান্তরাল সমবায় বা প্যারালাল সার্কিট। তো প্যারালাল সার্কিটে কি হয়? প্যারালাল সার্কিটে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান থাকে, কিন্তু কারেন্টটা যে প্রবাহিত হবে, যতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে, বিদ্যুৎটা কিন্তু এখানে এসে তিন ভাগে বিভক্ত হবে। এখন তিন ভাগে কি সমান ভাগে বিভক্ত হবে? না, সেটা নির্ভর করবে এই রোধের মানের উপর। রোধের মান যদি কম বেশি হয় তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে এরকম কম বেশি। প্রিয় শিক্ষার্থী, আমরা সেখান থেকে একটি সমীকরণ এস্টাবলিশ করেছিলাম। সমীকরণটা হচ্ছিল এরকম, আরপি তার মানে প্যারালাল সংযোগের তুল্যরোধ, সেটা সমান আমরা পেয়েছিলাম 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট ডট, এটার ইনভার্স। তোমরা নিশ্চয়ই আমাদের সেই পড়ার সাথে ছিলে। প্রিয় শিক্ষার্থী, আমরা সেই পূর্বের আমাদের জ্ঞান থেকে আমরা আজকে কি করব? আমরা সার্কিট সলভ করব। কিরকম সার্কিট সলভ করব? আমরা একটা সার্কিট আঁকবো। সেই সার্কিট থেকে আমরা কি করব? আমরা তুল্যরোধ নির্ণয় করব, আমরা প্রবাহ মাত্রা নির্ণয় করব, আমরা বিভব পার্থক্য নির্ণয় করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই, আমরা একটি সার্কিট আঁকার চেষ্টা করি। আমরা একটা সার্কিট আঁকছি বোর্ডে। মনে করো একটা সার্কিট এখান থেকে শুরু হয়েছে, এখানে একটি রোধ আছে, তারপরে এখানে একটি রোধ আছে, তারপরে এখান থেকে গিয়ে এখানে একটি রোধ দিলাম, তারপরে এখানে এসে এটা দুভাগে বিভক্ত হয়ে গেল, এখানে একটা রোধ দিলাম, আবার এখানে আরেকটা রোধ দিলাম, এখান থেকে মিলে এখানে একটি রোধ দিলাম,
এখানে গিয়ে এখানে একটি রোধ দিলাম, এখানে আরেকটি রোধ দিলাম এখানে। প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা এই রোধের মানগুলো বসিয়ে দিই। আমরা ধরে নিলাম এখানে হচ্ছে 2 ওহম, আমরা ধরে নিলাম এখানে 10 ওহম, আমরা ধরে নিলাম এখানে 3 ওহম, আমরা ধরে নিলাম এখানে 4 ওহম, এখানে রোধটা আমরা ধরে নিচ্ছি 2 ওহম, এখানে রোধটা আমরা ধরে নিচ্ছি 3 ওহম, এখানে রোধটা আমরা ধরে নিচ্ছি 4 ওহম, এখানে রোধটা আমরা ধরে নিচ্ছি 20 ওহম, আর এখানে সবার নিচের যে রোধটা সেই রোধটাকে আমরা ধরে নিচ্ছি 5 ওহম। প্রিয় শিক্ষার্থী, এই সার্কিটটাকে আমরা সলভ করার চেষ্টা করব। এখন আমাদের একটু খেয়াল করতে হবে এই সার্কিটটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। খুব সহজেই আমরা দেখো এই সার্কিটটাকে কিভাবে সলভ করা যায়। সবার আগে আমাদেরকে তাকাতে হবে এই সার্কিটের মধ্যে আমি কোন জায়গা থেকে শুরু করব। আমি বিভিন্ন জায়গা থেকে সার্কিটের মধ্যে শুরু করতে পারি। দেখো, আমরা যদি মনে করি যে এই দুটো 20 ওহম আর 5 ওহম এই রোধ দুটো কেমন সমবায়যুক্ত, শ্রেণী সমবায় না সমান্তরাল সমবায়যুক্ত, তুমি নিশ্চয়ই বলবে দেখো দুইটা নির্দিষ্ট প্রান্ত যেহেতু আছে তার মানে এই 20 ওহম আর 5 ওহম এই দুটো সমান্তরাল সমবায়যুক্ত। এবার দেখো আমি আবার একটু মার্কিং করছি, সেটা হচ্ছে এই 4 ওহম আর 2 ওহম এই রোধ দুটি কেমন সমবায়যুক্ত। এখানে একটি রোধের পর আরেকটি রোধ যুক্ত আছে, তার মানে এরা দুটো শ্রেণী সমবায়যুক্ত। তাহলে আমরা এই 4 ওহম এবং 2 ওহম শ্রেণী সমবায়যুক্ত এবং 20 ওহম এবং 5 ওহম সমান্তরাল সমবায়যুক্ত। তো 4 ওহম এবং 2 ওহম যেহেতু শ্রেণী সমবায়যুক্ত, আমরা জানি শ্রেণী সমবায় তুল্য রোধ কিভাবে বের করে, দুইটা রোধকে যোগ করলেই হয়। তাহলে আমরা এই দুইটা রোধকে যোগ করে এটা এখানে আমরা একটা এই দুইটা তুল্য রোধ হচ্ছে কত 6 ওহম। আবার 20 ওহম এবং 5 ওহম এই দুটো সমান্তরাল সমবায়যুক্ত। তো এখানে যদি আমরা তুল্য রোধ বের করি তাহলে কত হয় বলো, Rp = 1/20 1/20 প্লাস 1/5 এর ইনভার্স। তাহলে সেখান থেকে কত আসে 20, তাহলে আসে 1 প্লাস 4 তার হচ্ছে ইনভার্স। তাহলে সেখান থেকে কত আসে 5/20 এর ইনভার্স, তার মানে হচ্ছে 20/5 তার মানে হচ্ছে 4 ওহম। প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে এই দুইটো রোধকে যদি আমরা এক করে দেই, তুল্য রোধ বের করি, তাহলে সেখানে আছে আমার 4 ওহম, এবং এই দুটো রোধকে যদি আমরা এক করে দিই তাহলে সেখানে আছে কত ওহম আসতেছে বলো, 6 ওহম। তাহলে এই ছবিটাকে আমরা যদি একটু মডিফাই করে আঁকার চেষ্টা করি তাহলে ছবিটা কি রকম হয়। দেখো ছবিটা কিন্তু এরকম হয়, এইখানে ছিল আমাদের 2 ওহম, রেখে দিলাম 2 ওহম, এখানে ছিল আমাদের 10 ওহম, রেখে দিলাম 10 ওহম, এখানে ছিল আমাদের 3 ওহম, রেখে দিলাম আমাদের 3 ওহম। তাহলে এখানে ছিল 2 ওহম, এখানে ছিল 10 ওহম, আর এখানে ছিল 3 ওহম। আর এখান থেকে আমাদের গিয়ে কি হয়েছিল বলো, দুটো শাখায় বিভক্ত হয়েছিল। তো আমাদের উপরের শাখায় আমরা 4 ওহম আর 2 ওহমকে একটি রোধ বানিয়ে ফেলেছি, সেটা হচ্ছে 6 ওহম। আর নিচে যেহেতু একটি শাখা ছিল সেখানে ছিল 3 ওহম, 3 ওহম রোধ ছিল এটা 3 ওহম আর 3 ওহম। আর কি ছিল বলো, এখান থেকে নেমে এখানে কিন্তু ছিল 4 ওহম, 4 ওহম। আর কি ছিল দেখো, এই 20 ওহম এবং 5 ওহম এই দুটোকে আমরা একটা রোধ বানিয়ে ফেলেছি, সেখানে কত হয়েছে বলো, 4 ওহম। তাহলে এই হচ্ছে আমাদের 4 ওহম, এটা হচ্ছে 4 ওহম। প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে আমরা এই ছবিটাকে আমাদের এই সার্কিটটাকে আমরা এই সার্কিটে রূপান্তর করে ফেললাম। আমরা এই দুটো রোধকে একটা রোধ বানিয়েছি আর এই দুটো রোধকে আমরা এই বের বানিয়েছি। এবার লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, আবার কিন্তু আমরা একটা কাজ করতে পারি। কি করতে পারি দেখো, এই 6 ওহম এবং এই 3 ওহম এরা কিন্তু প্যারালাল সংযোগে সংযুক্ত, আর এই 4 ওহম এবং এই 4 ওহম এরা কিন্তু সিরিজ সংযোগে সংযুক্ত। তাহলে যেহেতু এই দুটো সিরিজ সংযোগে, তার মানে এদের তুল্যরোধ হবে 4 এবং 4 8 ওহম, এবং এই দুটো যেহেতু প্যারালাল সংযোগে তার মানে এদের তুল্যরোধ হবে 1/6 প্লাস 1/6 প্লাস 1/3 এর ইনভার্স। তাহলে কত আসে বলো 6, তাহলে কত আসে 1 প্লাস 2 এর ইনভার্স, তাহলে কত আসে 3/6 এর ইনভার্স, তার মানে হচ্ছে 2 ওহম।
তাহলে এই দুটো প্যারালাল সংযোগে আমাদের এখানে তুল্য রোধ আসতেছে কত ওহম বলো, 2 ওহম। তাহলে আমরা এই দুটো রোধকে আমরা একটা রোধে রূপান্তর করি এবং এই দুটো রোধকে একটা রোধে রূপান্তর করি। তাহলে আমাদের ছবিটা কি রকম হয় দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের ছবিটা তখন কি রকম হয়। আমাদের এখানে কিন্তু ঠিকই সেরকম 2 ওহম রয়েছে, আর এখানে আমাদের রয়েছে 10 ওহম, এখানেও রয়েছে আমাদের 3 ওহম। তাহলে এখানে রয়েছে 2 ওহম, এখানে 10 ওহম, এখানে রয়েছে 3 ওহম। আর এই দুটো রোধকে আমরা একটা রোধ করে দিয়েছি। তো একটা রোধ করে দেওয়ার পর আমাদের কত ওহম যেন হয়েছিল বলো, 6। আর ওদিকে হয়েছিল আমাদের 6 1 আর হচ্ছে 2 3 2 ওহম হয়েছিল। তার মানে আমরা এখানে আমরা দিতে পারলাম এখানে 2 ওহম। আর এই দুটো রোধকে আমরা যেহেতু একটা রোধে রূপান্তর করেছি, তার মানে এখানে হচ্ছে আমাদের 8 ওহম। তাহলে আমরা এটাকে দিলাম 8 ওহম, 8 ওহম, আর এখানে দিলাম 2 ওহম। প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে এই সার্কিট থেকে ইচ্ছে করলে আমরা এই সার্কিটটাকে এভাবে রূপান্তর করতে পারি। এবারে লক্ষ্য করো, এবারে আমরা কি করতে পারি, আমরা লক্ষ্য করো এখানে কিন্তু এই দুটো রোধ আবার শ্রেণী সমবায়ে যুক্ত, শ্রেণী সমবায়ে যুক্ত, একটার পর একটা, কোনো শাখা প্রশাখা নেই। সেক্ষেত্রে আমরা এখান থেকে যেতে পারি এরকম, দেখো আমরা এখান থেকে এই ছবিটাকে এভাবে আঁকতে পারি। আমরা এখানে দিলাম 2 ওহম, এখানে দিলাম 10 ওহম, এখানে দিলাম 3 ওহম। তাহলে এখানে হচ্ছে 2 ওহম, এখানে হচ্ছে 10 ওহম, আর এখানে হচ্ছে 3 ওহম। আর তার সাথে এই 8 আর 2 দুইটা যোগ করলে আমাদের সেখানে হচ্ছে 10 ওহম, 10 ওহম। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো এবার কি অবস্থা দাঁড়ালো, এবার কিন্তু এই 10 ওহম আর এই 10 ওহম এই দুটো কিন্তু আবার প্যারালাল সংযোগে। কেন? তাদের দুটো নির্দিষ্ট প্রান্ত রয়েছে। যেহেতু নির্দিষ্ট প্রান্ত রয়েছে তারা প্যারালাল সংযোগে, তাহলে প্যারালাল সংযোগের তুল্যরোধ আমরা কিভাবে বের করব, 1/10 প্লাস 1/10, 1/10 প্লাস 1/10। তাহলে কত, এর ইনভার্স, তাহলে কত হয় 10, আর উপরে হচ্ছে 2 তার ইনভার্স, তার মানে হচ্ছে 1/5 এর ইনভার্স, তার মানে হচ্ছে 5। তাহলে আমরা এই দুটোকে একত্রে কি লিখতে পারি বলো, আমরা এই দুটোকে একত্রে লিখতে পারি। আমরা এই দুটোকে যদি একটা সার্কিট দিয়ে আবার লিখি তাহলে এরকম অবস্থা দাঁড়াচ্ছে, দেখো এরকম অবস্থা দাঁড়াচ্ছে যে এখানে 2 ওহম, এখানে হচ্ছে 5 ওহম, আর এখানে হচ্ছে 3 ওহম। তো প্রিয় শিক্ষার্থী দেখো, এবার এটা যদি 2 ওহম হয়, এটা যদি 5 ওহম হয়, এটা 3 ওহম হয়, এই তিনটে কিন্তু কেমন সংযোগে সংযুক্ত বলো, এই তিনটে হচ্ছে এই মানে তোমার সমান্তরাল সিরিজ সংযোগে সংযুক্ত। সেক্ষেত্রে তিনটাকে আমরা যোগ করে আমরা যদি সেখান থেকে আরেকটা সার্কিট যদি দেই তাহলে সেটা হচ্ছে কত ওহম বলো, 5 আর 3 8 আর 2 10 ওহম। প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের মূল যে সার্কিটটা ছিল এই সার্কিট থেকে আমরা এই সার্কিটের তুল্য রোধ বের করব। তো তুল্য রোধ বের করতে গিয়ে আমরা কি করেছি, আমরা যে কোনো একটা জায়গা থেকে ধরেছি, ধরে আমরা যদি ছবি এঁকে এই ছবিটা থেকে আমরা এই ছবিটা পেয়েছি, এই দুটো রোধকে এক করে আমরা 6 ওহম পেয়েছি, আর এই দুটো রোধকে সমান্তরাল ছিল তাদের পরিবর্তে আমরা 4 ওহম পেয়েছি। এই ছবিটা থেকে যদি পরের ছবির দিকে তাকাও তাহলে দেখবে এই দুটো রোধকে আমরা সমান্তরাল থেকে আমরা 2 ওহম পেয়েছি এবং এই দুটো রোধ থেকে আমরা 8 ওহম পেয়েছি। এই ছবি থেকে যদি পরের ছবির দিকে তাকাও তাহলে দেখো এই দুটো রোধকে আমরা শ্রেণী সংযোগে যুক্ত করে আমরা 10 ওহম পেয়েছি, আর বাকি সার্কিটগুলো ঠিক ছিল। এবার এই দুটোকে আমরা যদি আমরা প্যারালাল সংযোগ থেকে আমরা যদি আসি তাহলে 5 ওহম পেয়েছি, এবং সেখান থেকে আমরা তিনটা রোধ যেহেতু শ্রেণী সমবায়ে যুক্ত ছিল সেখান থেকে আমরা তিনটা রোধকে আমরা কত ওহম পেয়েছি বলো, 10 ওহম। তাহলে এই সার্কিটের তুল্য রোধ কত, তুল্য রোধ হচ্ছে আমাদের কত, 10 ওহম। তোমরা জানো যে তুল্য রোধ কি, তুল্য রোধ হচ্ছে একাধিক রোধ ব্যবহার করলে সার্কিটের উভয় মাত্রার যে বিদ্যুৎ প্রবাহ মাত্রা থাকে এবং ভোল্টেজের পার্থক্য থাকে, কোনো একটি রোধ ব্যবহার করলে যদি একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় এবং ভোল্টেজের পার্থক্য যদি একই থাকে তখন সেই রোধটাকে বলা হয় তুল্য রোধ। সেক্ষেত্রে আমরা এরকম যে কোনো সার্কিট যদি পরীক্ষায় আসে, যে কোনো সার্কিট, হ্যাঁ তোমরা এসএসসি তে পড়াশোনা করবে, এইচএসসি তে উঠেও তোমরা দেখবে যে বিভিন্ন রকমের সার্কিট আছে, কোনো সমস্যা নেই, তুমি জাস্ট স্টেপ বাই স্টেপ করে যাবে, তুমি যে কোনো সার্কিটের তুল্য রোধ বের করতে পারবে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো কিভাবে তুল্য রোধ বের করা যায়। এবার আমরা আরেকটা সার্কিট দেখার চেষ্টা করব, যে সার্কিট থেকে আমরা প্রবাহ মাত্রা ও বিভব পার্থক্য নির্ণয় করার একটু চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমরা আরেকটা সার্কিট বোর্ডে আঁকার চেষ্টা করছি। সার্কিটটা আমরা বোর্ডে আঁকার চেষ্টা করছি, তাহলে দেখি সার্কিটটা কি রকম। সার্কিটটায় আমাদের এখানে হচ্ছে আমাদের
20 ভোল্ট, আমরা বিদ্যুৎ ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট, সেখান থেকে গিয়ে প্রথমে একটি রোধ হচ্ছে 5 ওহম, 5 ওহম একটি রোধ, তারপরে সেখান থেকে আরেকটি রোধ হচ্ছে 10 ওহম, আরেকটি রোধ আছে এখানে 10 ওহম। তো সেখান থেকে আবার দুটি ভাগ হয়ে গিয়েছে, একটি হচ্ছে 12 ওহম আর একটা হচ্ছে 6 ওহম, একটি হচ্ছে 12 ওহম আরেকটি হচ্ছে 6 ওহম, 12 ওহম আরেকটি হচ্ছে 6 ওহম। সেখান থেকে আবার সে দুটো এক হয়ে সেখান থেকে নেমে এসে সেখান থেকে হচ্ছে আমাদের 6 ওহম। প্রিয় শিক্ষার্থী, একটি সার্কিটের মোটামুটি ছবি এরকম দেখো। এই সার্কিটটার উৎস হচ্ছে 20 ভোল্ট, বিভব পার্থক্য 20 ভোল্ট এখানে, এবং এখানে কয়েকটি রোধ দেয়া হয়েছে, সেই রোধগুলোর মধ্যে কি কি আছে খেয়াল করো। একটি হচ্ছে 5 ওহম, একটি হচ্ছে 10 ওহম, হ্যাঁ, একটি হচ্ছে 5 ওহম, একটি হচ্ছে 10 ওহম, একটি হচ্ছে 12 ওহম, একটি হচ্ছে 6 ওহম, হ্যাঁ, তারপরে এখানে একটি রোধ দেয়া আছে 6 ওহম। এই সব মিলিয়ে এই সার্কিটটার এই অবস্থা দেয়া আছে। এখন যদি আমাকে প্রশ্ন করা হয় বা আমাকে যদি সলভ করতে হয় কিরকম, যে এই প্রত্যেকটা রোধের মধ্য থেকে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং প্রত্যেকটা রোধের উভয় প্রান্তে বিভব পার্থক্য কত, দুটো জিনিস। একটা হচ্ছে প্রত্যেকটা কোন রোধের মধ্য দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এবং কোন রোধের মধ্য উভয় প্রান্তের বিভব পার্থক্য কত, সেটা সলভ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, এখানে প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাকে এই সার্কিটের তুল্য রোধ বের করতে হবে। তো তুল্য রোধ বের করতে হলে কি করব বলো, আমরা প্রথমে এই 12 ওহম এবং 6 ওহম, এই 12 ওহম এবং 6 ওহমের আমরা যেহেতু প্যারালাল সংযোগে আছে, তো সেক্ষেত্রে আমরা তাদের তুল্য রোধ বের করব। 12 আর 6, তার মানে হচ্ছে 1/12 প্লাস 1/6 এর ইনভার্স, তাহলে কত আসতেছে বলো, 12, উপরে 1 প্লাস আর এখানে আসতেছে 2 ইনভার্স, তার মানে হচ্ছে 3/12 এর ইনভার্স, তার মানে হচ্ছে 4, তাহলে 4 ওহম। তাহলে এই দুটো রোধকে আমরা যদি একটা রোধে পরিণত করি তাহলে সেইটা হবে কত ওহম বলো, 4 ওহম। তাহলে সেই ছবিটা একটু আমরা যদি এঁকে ফেলি তাহলে আমাদের জন্য ভালো হবে। তাহলে দেখো, এই দুটো রোধকে যদি আমরা একটা রোধ করে ফেলি তাহলে কি অবস্থা দাঁড়াচ্ছে, আমাদের উৎস কিন্তু সেই 20 ভোল্ট রয়েছে, আর এখান থেকে আমাদের একটা রোধ হচ্ছে 5 ওহম, হ্যাঁ, আর একটা রোধ এখান থেকে এসে আবার এখানে এসে এটা হচ্ছে 10 ওহম, আবার এখান থেকে দুটো রোধকে আমরা একটা রোধে রূপান্তর করেছি, সেটা হচ্ছে আমাদের 4 ওহম, আবার এখান থেকে একটা রোধ আছে সেটা হচ্ছে আমাদের 6 ওহম। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা কি করেছি, আমরা এই দুটো রোধকে একটা রোধে রূপান্তর করেছি। এবার লক্ষ্য করো, এই দুটো রোধকে আমরা একটা রোধে রূপান্তর করতে পারি, যেহেতু শ্রেণীতে যুক্ত। তাহলে আমরা এখান থেকে ছবিটা যদি এরকম করি তাহলে কেমন হয় দেখো, আমরা এখানে দিলাম 5 ওহম, এখানে আমাদের উৎস হচ্ছে 20 ভোল্ট, সেখান থেকে আমরা এখানে আছে 10 ওহম, আর এই 6 আর 4 দুটো মিলে আমরা সেখানেও পাচ্ছি কত ওহম বলো, 10 ওহম। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই দুটো রোধ আবার কেমন যুক্ত বলো, সমান্তরালে যুক্ত। এই দুটো রোধ যেহেতু সমান্তরালে যুক্ত, তাহলে 10/10, তাহলে সেখান থেকে আমাদের কত আসছে বলো, এই দুটো রোধ আমাদের হচ্ছে ইয়াতে যুক্ত, কি বলে, সমান্তরালে যুক্ত। সেখান থেকে আমরা কত পাই বলো, 10/10, দ্যাট মিন্স হচ্ছে 5। তাহলে আমরা 1/10 প্লাস 1/10 এর ইনভার্স, তাহলে কত আসে বলো, 10, আর হচ্ছে 1 প্লাস 1 এর ইনভার্স, তার মানে হচ্ছে 2/10 এর ইনভার্স, তার মানে হচ্ছে 1/5 এর ইনভার্স, 1/5 এর ইনভার্স হচ্ছে 5। তাহলে এখান থেকে যে ছবিটা আমরা আঁকতে পারি সেই ছবিটা এরকম হচ্ছে, দেখো আমরা এখান থেকে যে ছবিটা আঁকতে পারি সেই ছবিটাকে আমরা এভাবে আঁকতে পারি, আমরা লিখতে পারি এই যে আমাদের 5 ওহম, আর এখানেও হচ্ছে 5 ওহম, আর এই এখানে আমাদের যে উৎসটা আছে সেই উৎস হচ্ছে 20 ভোল্ট, আর এখানে 5 ওহম, আর এখানেও কত, 5 ওহম।
প্রিয় শিক্ষার্থী, এই দুটোকে যদি আমরা এক করে ফেলি তাহলে আমরা কি বলতে পারি বলো? দেখো, আমরা সেখান থেকে আমরা লিখতে পারি, এরকম লিখতে পারি, দেখো আমাদের 10 ওহম, তার মানে হচ্ছে আমরা লিখতে পারি 20 ভোল্ট। আর এখান থেকে কত ওহম বলো? যে একটাই রোধ কিন্তু তখন আছে, সেটা হচ্ছে কত? 10 ওহম। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এই সার্কিটের তুল্যরোধটা বের করে ফেলেছি। তুল্যরোধ হচ্ছে 10 ওহম, আর এই সার্কিটের ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট। তাহলে আমরা যে সূত্র থেকে, ওহমের সূত্র থেকে আমরা কি বলতে পারি বলো? ওহমের সূত্র থেকে আমরা বলতে পারি V ইকুয়ালস টু IR। আমরা ওহমের সূত্র থেকে কি বলতে পারি? V সমান IR। তাহলে সেখান থেকে আমরা তোমাদেরকে একটা সিস্টেম বলেছিলাম, এরকম একটি সিস্টেমটা হচ্ছে এই, যদি ভুলে যাও কখনো তাহলে আমরা এখানে V রাখবো, আর এই দুইটার এক পাশে I রাখবো, এক পাশে R রাখবো। তাহলে কি বলেছিলাম? দেখো V সমান IR, অথবা যদি I বলি তাহলে I সমান V ডিভাইডেড বাই R, অথবা R বললে R সমান V ডিভাইডেড বাই I। তাহলে দেখো এই বর্তনীর মধ্য থেকে কতটুকু কারেন্ট প্রবাহিত হবে? I সমান V ডিভাইডেড বাই R। তাহলে এই বর্তনীর মধ্য থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে I সমান কত? V ডিভাইডেড বাই R। V হচ্ছে 20 আর R হচ্ছে কত? তুল্যরোধ 10, তার মানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো এই বর্তনীর মধ্য থেকে মোট কত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে? 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। এখন দেখো 2 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে প্রবাহিত হচ্ছে। কত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে বলো? 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখানেও কিন্তু 2 অ্যাম্পিয়ার, মানে আমাদের এই ভোল্টেজ থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রথমে প্রবাহিত হচ্ছে। এবার দেখো এখান থেকে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তাহলে আমরা বলতে পারি এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট এই 5 ওহমের মধ্য দিয়েও যাচ্ছে, এই 5 ওহমের মধ্য দিয়েও যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট যখন এখান থেকে উৎপন্ন হচ্ছে, তো তখন উৎপন্ন হয়ে এই 5 ওহম এবং এই 5 ওহম তারা কিন্তু শ্রেণীতে যুক্ত। তার মানে এই 5 ওহমের মধ্য থেকেও 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এই 5 ওহমের মধ্য থেকেও কত কারেন্ট যাচ্ছে বলো? 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে এই 5 অ্যাম্পিয়ারের উভয় পাশের বিভব পার্থক্য কত? তাহলে দেখো এই 5 অ্যাম্পিয়ারের উভয় পাশের বিভব পার্থক্য কত? আমরা এই 5 অ্যাম্পিয়ারের মধ্য থেকেও যাচ্ছে 2 এমপি, 5 ওহমের মধ্য থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে আমরা যদি বিভব পার্থক্য বের করতে চাই তাহলে V IR। যেহেতু 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে 5 ওহমের মধ্য দিয়ে, তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 10 ভোল্ট। আবার এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 10 ভোল্ট। আর এই রোধের মধ্য থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে কত অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার। আর এই রোধের মধ্য থেকেও কারেন্ট প্রবাহিত হচ্ছে কত অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার। তাহলে এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখানেও 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাকাও এবার পূর্বের ছবিটায়। তাহলে এই 5 ওহম 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, 10 ভোল্ট বিভব পার্থক্য, এটা সেম আছে। এবার কি হচ্ছে? এইখানে এই দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু 10 ভোল্ট। এই প্রান্ত আর এই প্রান্ত বিভব পার্থক্য 10 ভোল্ট। তার মানে এই ছবিতে তাকালে কি বোঝা যাচ্ছে? এই বিন্দু এবং এই বিন্দু, এদের বিভব পার্থক্য কত ভোল্ট? এদের বিভব পার্থক্য হচ্ছে 10 ভোল্ট। এদের বিভব পার্থক্য কত ভোল্ট বলো? 10 ভোল্ট। এই বিন্দু এবং এই বিন্দুর বিভব পার্থক্য 10 ভোল্ট। কারেন্ট প্রবাহিত হচ্ছে কত অ্যাম্পিয়ার? কারেন্ট কিন্তু 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন 2 অ্যাম্পিয়ার কারেন্ট কোন রাস্তা দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হবে? এখানে 10 ওহম আছে, এখানেও 10 ওহম আছে। তাহলে কারেন্ট প্রবাহিত হবে কিভাবে? আমরা জানি I V ডিভাইডেড বাই R। তাহলে ভোল্টেজের পার্থক্য যদি 10 ভোল্ট হয়, রোধ যদি হয় 10 ওহম, তাহলে কারেন্ট প্রবাহিত হবে কারেন্ট প্রবাহিত হবে কত? I V ডিভাইডেড বাই R। V ডিভাইডেড বাই R, তার মানে হচ্ছে ভোল্টেজের পার্থক্য 10 আর রোধ হচ্ছে 10, তার মানে কত অ্যাম্পিয়ার বলো? 1 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি পেলাম বলো তো? আমরা পেলাম যে এই রোধের মধ্য থেকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে প্রবাহিত হচ্ছে এবং 1 অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে প্রবাহিত হচ্ছে। 1 অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে প্রবাহিত হচ্ছে এবং এই রোধের বিভব পার্থক্য 10 ভোল্ট, এই রোধের বিভব পার্থক্য 10 ভোল্ট। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে আগের ছবিটায় চলে যাই। কি হলো? দেখো এই 10 ওহম কিন্তু সেম আছে, তার মানে এই 10 ওহমের মধ্য থেকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়েছে। 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়েছে। এই প্রান্ত এবং এই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু 10 ভোল্ট, আমরা সেটাও জানি। এই 10 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্ট।
তাহলে নতুন করে কি হলো, নতুন করে হলো এই 4 ওহম এবং 6 ওহম ছিল, তাহলে যেহেতু এদিক থেকে 1 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়েছে, তাহলে এবার আমরা কি বলতে পারি 4 ওহমের মধ্য দিয়েও 1 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়েছে, এটার মধ্য দিয়েও 1 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, 6 ওহমের মধ্য থেকেও 1 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন দেখো এই দুই বিন্দুর বিভব পার্থক্য ছিল 10 ভোল্ট, তাহলে এই এই 4 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? দেখো আমরা জানি কি বলে V IR, তাহলে আমরা যেহেতু জানি V IR, তাহলে আমরা এই দুই প্রান্তের বিভব পার্থক্য হবে I হচ্ছে 1 এম্পিয়ার আর রোধ হচ্ছে 4 ওহম, তাহলে 4 অক্ষে 4 ভোল্ট, তাহলে আমরা বলতে পারি এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 4 ভোল্ট আর এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 6 ভোল্ট। প্রিয় শিক্ষার্থী দেখো এখান থেকে যদি আমরা আগের ছবিটায় যাই, তাহলে দেখো আমরা কি করতে পারি, এই 4 ওহম রোধ কিন্তু এসেছে এই 12 ওহম এবং 6 ওহমের প্যারালাল সংযোগে, তাহলে 4 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 4 ভোল্ট হয়, তাহলে বলো এই দুটো রোধ প্যারালাল সংযোগে ছিল, তাদের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? 4 ভোল্ট। তাহলে আমরা বলতে পারি এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত ভোল্ট? 4 ভোল্ট। এখন দেখো আমরা দেখেছিলাম যে এখানে 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়েছে, তো 1 এম্পিয়ার বিদ্যুৎ এই দুই ভাগে ভাগ হয়েছে এবং এটার মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাবে, এটার মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাবে, তাহলে আমরা জানি I V R, তাহলে আমরা কি বলতে পারি এইটার মধ্য থেকে কতটুকু কারেন্ট যাবে, I V R, V হচ্ছে 4 আর R এর মান হচ্ছে 12, তার মানে হচ্ছে 1/3 এম্পিয়ার, তার মানে এই রাস্তা দিয়ে কত এম্পিয়ার কারেন্ট যাবে? 1/3 এম্পিয়ার। আবার এই রাস্তা দিয়ে কতটুকু কারেন্ট যাবে? বলছে যে I V R, তার মানে হচ্ছে 6/12, তার মানে 1/2 এম্পিয়ার, তার মানে এই রাস্তার মধ্য থেকে কারেন্ট যাবে 6/12, 6 রোধের মান হচ্ছে 6, রোধের মান হচ্ছে 6 আর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 4, তাহলে আমরা 4/6 দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 4 ডিভাইডেড বাই রোধের মান হচ্ছে 6, তাহলে আমরা কত বলতে পারি 2/2/3 এত এম্পিয়ার, তাহলে এটার মধ্য থেকে কারেন্ট প্রবাহিত হবে 2/3 এম্পিয়ার। প্রিয় শিক্ষার্থী আমরা একটা সার্কিট সলভ করলাম, এই সার্কিটের বিভিন্ন রোধের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং কতটুকু ভোল্টেজ, দুই প্রান্তের বিভব পার্থক্য কত, কিছুটা বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা এই জাতীয় সমস্যা নিয়ে আমাদের বিভিন্ন সালে বোর্ডে পাবলিক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে সলভ করার চেষ্টা করব। আর মেইন কথাটা হচ্ছে আমি সার্কিটটাকে ছোট করার চেষ্টা করব, যত বড় সার্কিট থাকুক সেটাকে ছোট করতে করতে আমরা যদি ছোট একটা অবস্থায় আনতে পারি তাহলে সেখান থেকে আমাদের সলভ করা সহজ হবে। তো আশা করি যতটুকু আমি বোঝানোর চেষ্টা করেছি যতটুকু বুঝতে পেরেছো ততটুকু তোমাদের সফলতা। আর যদি কিছু বুঝতে না পারো বা আমি বুঝাতে ব্যর্থ হয়ে থাকি সেটুকু আমার ব্যর্থতা বলে আমি স্বীকার করে নিলাম। চেষ্টা করব ভবিষ্যতের ক্লাসে আরো ভালোভাবে বোঝানোর জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।